2010 সালের 18 ডিসেম্বর তিউনিসিয়ার 26 বছরের একজন ফল বিক্রেতা, যার নাম ছিল মোহাম্মদ বুয়াজিজি। সে প্রশাসনের দুর্নীতি এবং নিজের বেকারত্বের জীবনে অবসাদগ্রস্ত হয়ে তিউনিসিয়ার একটি সরকারি অফিসের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছিল। সাথে সাথে সেই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সেই বিক্ষোভ একসময় গণ আন্দোলনের রূপ নেয়। এই গণ আন্দোলনের ফলে সেই দেশের প্রধানমন্ত্রী জয়নুল আবেদিন, তিনি একজন স্বৈর শাসক ছিলেন, তার 23 বছরের শাসনের অবসান ঘটে। তিউনিসিয়ার দেখাদেখি এই আন্দোলন আরবের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছিল। উল্লেখ করার মতো যদি বলি তাহলে মিশরের হোসনি মোবারকের 33 বছরের স্বৈর শাসনের অবসান ঘটে গণ আন্দোলনের মুখে। এছাড়া লিবিয়ার কথা তো আমরা সবাই জানি। লিবিয়ার সারা বিশ্বেরই অন্যতম স্বৈরশাসক প্রেসিডেন্ট গাদ্দাফি 42 বছর তিনি টানা শাসন করেছিলেন। এই গণ আন্দোলনের মুখে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। শুধু ক্ষমতাচ্যুত না, তাকে রাস্তায় ফেলে সাধারণ জনগণ পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। গণ আন্দোলনের মাধ্যমে স্বৈর শাসকদের এই পতনের এই প্রক্রিয়াটিকেই পশ্চিমা বিশ্ব বা আমরা আরব বসন্ত নামে জেনে থাকি। আরবের অন্যান্য দেশেও এই আরব বসন্ত সফলভাবে সংগঠিত হয়েছিল, অর্থাৎ তারা তাদের দেশের জনগণরা নিজেদের আন্দোলন করে তাদের দেশের স্বৈর শাসনের পতন ঘটায়। স্বৈর শাসনের পতন তো হলো, আরবের যে আরব বসন্তের যে ফুল তাকে ফুটেছে। যদি আমরা ইতিহাসের দিকে একটু লক্ষ্য করি, মিশরের কথায় ধরা যাক। মিশর হোসনি মোবারকের 33 বছরের শাসন শেষে গণ আন্দোলনের মুখে তিনি যখন পদত্যাগ করেন, তিনি দায়িত্ব অর্পণ করেন মোহাম্মদ মুরসির কাছে। মুরসির যে নেতৃত্বাধীন যে রাজনৈতিক দল, সেটি হচ্ছিল মুসলিম ব্রাদারহুড, এবং সারা বিশ্বে মুসলিম ব্রাদারহুডকে চেনে একটি জঙ্গি সংগঠন হিসেবে। তো ক্ষমতা আসার পর থেকেই হোসনি মোবারকের সমর্থক গোষ্ঠী এবং মিশরের অন্যান্য যারা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ছিল, তাদের সাথে একটা সংঘাত হয় এবং সেই সংঘাত এক সময় গণ অভ্যুত্থানের রূপ নেয়। 2013 সালে মোহাম্মদ মুরসি তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। আরবের উল্লেখ করার মতো আরেকটি দেশ হচ্ছে সিরিয়া, যা এখন বর্তমানে দুই ভাগে বিভক্ত। সংখ্যাগুরু সুন্নি মুসলিমদেরকে সহযোগিতা করছে সৌদি আরব। অপরদিকে প্রেসিডেন্ট আসাদের সমর্থনে রয়েছে ইরান এবং রাশিয়া। প্রেসিডেন্ট আসাদের নামানো ট্যাঙ্কের বিপক্ষে যুদ্ধ করার জন্য সংখ্যাগুরু এই মুসলিমরা তারা নিজেদের মধ্যে একটি আর্মি বাহিনী গঠন করেছে। ফলে সিরিয়ায় শুরু হয়ে যায় গৃহযুদ্ধ, এবং যে গৃহযুদ্ধ এখনো চলমান রয়েছে। আর বর্তমানে আমরা জানি যে সিরিয়ায় রয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আতঙ্ক আইএসআইএস এর ঘাঁটি, এবং আইএসআইএস এর আরো আরবের অন্যান্য দেশে তাদের ঘাঁটি রয়েছে। তিউনিসিয়াও বর্তমানে অরাজকতা চলছে, সেখানে আছে বিভিন্ন ধরনের সংকট রয়েছে। এছাড়া জঙ্গিদের উৎপাত তো রয়েছে। গাদ্দাফির লিবিয়ায় চলছে গৃহযুদ্ধ এবং দলে দলে যুবকরা যোগ দিচ্ছে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন। অথচ তিউনিসিয়ায় যখন আরব বসন্ত শুরু হয়, তখন আরবের মানুষরা তাদের গণতন্ত্রের একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল। যে ইয়েমেন
লিবিয়া এবং অন্যান্য যে দেশগুলো আছে, যারা অনেক আহ, শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল, সেসব দেশেই আসলে এখন লেগে আছে গৃহযুদ্ধ। এবং অন্যান্য দেশগুলোতে যাহা অতীত তাহাই বর্তমান, এটি প্রচলিত আছে। তো আরব বসন্তের নামে আমরা ইউরোপিয়ানরা, বা আমরা যেটা আসলে বলে থাকি, সেটা আসলে কতটুকু সার্থক সেটি এখন অবশ্য সময়ই বলে দিচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি বাংলাদেশের সাথে আরব বসন্তের একটা তুলনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।